জবর একটা মই মই ঘটনা ঘটে গেছে। তো এখন রিয়াদই বলবে, রিয়াদের মুখ থেকে আপনারা শোনেন আর রিয়াদের প্রজেক্ট গুলো দেখাই তাহলে এবার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে। আমার নাম নূর ইসলাম রিপন এন্ড আই এম ফ্রম রাজশাহী। তো আমি সকালে উঠে গেছি আর এখন সময় 9:10। এই যে আমার বিছানা, মশারি টাঙ্গানো আছে, এখনো ওঠাইনি। আমি ব্রাশ করে মুখ দিয়ে ফ্রেশ হয়ে গেছি। রিয়াদের আজকে ড্রয়িং পরীক্ষা আর ওই যে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষার চালু করুন। ওই রিয়াদ যেগুলো বানিয়েছিল হাতের কাজ, ওগুলো দিয়েছিল বাসাতে, যে ডিজাইন গুলো বানাতে, ওগুলো আজকে দেখাবে রিয়াদ। তো রিয়াদের প্রতিদিনই পরীক্ষা হচ্ছে একটার সময় শুরু হচ্ছে না? হ্যাঁ। আজকে কয়টায় পরীক্ষা? আজকে 10টাতে শুরু হবে, 12টাতে শেষ হবে শারীরিক শিক্ষা। তারপর চারুকারু শুরু হবে 1টা 30 থেকে 4টা পর্যন্ত। ও দুইটা পরীক্ষা একসাথে হবে? হ্যাঁ। রিয়াদ খাওয়া দাওয়া করছে। শীতের দিনে হাফ প্যান্ট পরে আছিস যে? এমনি। 3/4 প্যান্ট পরে আছে। শীতের দিনে ফুল প্যান্ট পরতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ বলবো। আমি এখন খাওয়া দাওয়া করবো। এই যে খিচুড়ি, আজকে আম্মু রান্না করেছে সকালে খিচুড়ি। আজকে আমরা খিচুড়ি খাবো। রিয়াদের অলরেডি খাওয়া শেষ, আর একটু আছে। কখন উঠেছিস আজকে তুই? আজকে আমি 7টাতে উঠেছি। সকাল? হ্যাঁ। এত সকালে উঠেছিস? হ্যাঁ, প্রাইভেটে গেছিলাম। আমি প্রাইভেট থেকে আসলি কখন? প্রাইভেট থেকে আসলাম 8টার দিকে। আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ। আর রিয়াদ কখন স্কুলে যাবি? 9:30 বেজে গেছে। যাবো আর একটু পর, একটু সেই লিখছি। আরাম করে। হ্যাঁ। আম্মু আবার কোথায় গেল? ও ড্রয়িং ওটা প্র্যাকটিস দেখি ড্রয়িং। 9:30 বেজে গেছে, তারপরেও হালকা হালকা কুয়াশা আছে আজকে। এই যে স্ট্রবেরি গাছ, এই গাছগুলোতে একটু পানি দেওয়া লাগবে, শুকিয়ে গেছে। 10টা বেজে গেছে, রিয়াদের পরীক্ষার টাইম হয়ে গেছে। এখন রিয়াদ স্কুলে যাবে। এই যে রেডি হয়ে গেছে রিয়াদ, এই যে রিয়াদ, আর স্কুল ড্রেস এটা। আর রিয়াদের প্রজেক্ট গুলো দেখাই তাহলে এবার। এই যে দেখতে পাচ্ছেন রিয়াদের স্কুলের প্রজেক্ট। এটা হলো পাখা, যেটা রিয়াদ নিজে বানিয়েছে। আর এটা হলো পুতুল, এগুলো এখন খেলাচ্ছে স্কুল থেকে। তো কি করবে, এই যে পুতুলটা আম্মু বানিয়েছে। পুতুলটা এগুলো তো পুতুল খেলা স্কুলে আজব ব্যাপার। তো মুখটা আম্মুকে বানাতে মানা করেছি, কারণ এই পুতুল টুতুল বানানো তো এমনিতে ঠিক না। আর এটা একজন বানিয়েছে, এই যে এই জিনিসটা। এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, এটা কেমন হয়েছে, কোনটা ভালো লাগছে রিয়াদ? আমার বেশি এই যে পাখা? হ্যাঁ পাখা। নিজে বানিয়েছিস তাই? হ্যাঁ, এই যে লেখা আছে পাখাতে। ও পাখাতে লেখা আছে দেশের পাখা, দশের পাখা, বাংলা পাখা। আর ওইদিকে রিয়াদের নাম সাদিকুল ইসলাম রিয়াদ। আর এখানেও লেখা আছে রিয়াদের নাম, রোল, সবকিছুই। এই জিনিসটা আরো ভালো বানানো যেত, কিন্তু কাগজ নাই। এর আগে একবার বানানো হয়েছিল, দিয়ে যে কাগজগুলো বেঁচে গেছিল ওগুলো দিয়ে বানানো হয়েছে। পরীক্ষার সময় যদি আবার কাগজ কিনে বানাতে যাওয়া যায় তাহলে একটা অনেক ঝামেলার ব্যাপার। আর পরীক্ষার সময় বাচ্চারা পড়বে না, এগুলা বানাবে। আসলে তো এগুলা পরীক্ষার সময় দেওয়া উচিত হয়নি, তারপরে এইসব স্কুল থেকে এগুলো নেয়। তখন রিয়াদ যাবে পরীক্ষা দিতে। এখন এগুলা নিয়ে যাব। আর এই যে আমার ভাই, আমি ড্রয়িংও হবে। এখানে রং পেন্সিল নিয়েছি, আর এই যে রুল, রবার, স্কেল। আচ্ছা যা তাহলে। ঠিক আছে। তারপরে চলে যাবে এখন রিয়াদ পরীক্ষা দিতে। মোজা তো পরে লিখবে। মোজা পরতে ভুলে গেছে, মোজা পরতে ভুলে গেছে। ওই ড্রয়িং আছে, ড্রেসিং টেবিলে নিচে নিচে ফুলো দিচ্ছে না আছে। হ্যাঁ বড় যে শর্ট লিবা। হ্যাঁ। কয়টার সময় ছুটি হবে? 12টার দিকে শেষ হবে শারীরিক শিক্ষা। তারপরে চালু করা শুরু হবে 1টা 30 থেকে 4টা পর্যন্ত। তাহলে আসলে আবার দেখা হবে। তাহলে যা। তাও জবর একটা মই মই ঘটনা ঘটে গেছে। তো এখন রিয়াদই বলবে, রিয়াদের মুখ থেকে আপনারা শোনেন। হ্যাঁ রিয়াদ, কি হয়েছে ঘটনা? এই স্কুলের একটা ম্যাম, ওখানে প্রাইভেট পড়ি, তো ম্যাম বললো যে 10টাতে শুরু হবে। তো পরীক্ষা? হ্যাঁ 10টাতে শুরু হবে পরীক্ষা। তো এখন একটা আন্টি ফোন দিয়েছিল যে
ওরা যে ঘুরে এসেছে ওরা যে ঘুরে এসেছে তো ওকে আর ম্যাম বলেছিল, আর একজন ম্যাম বলেছিল যে হচ্ছে 10টায় পরীক্ষা, সকাল 10টায় পরীক্ষা। আমি রুটিনেও দেখলাম যে একটা 30-এ পরীক্ষা, রিয়াদও দেখলো, আম্মু দেখেছে 1:30-এ, কিন্তু ওর ম্যাম বলেছে না, এই পরীক্ষাটা সকাল 10টায় হবে। রিয়াদ যাবে, সিঁড়িতে নামছে, ওই সময়তে ওর স্কুলের ফ্রেন্ডের আম্মা ফোন দিয়ে বলছে যে না, পরীক্ষা হচ্ছে না, আমরা যে ঘুরে আসলাম। তোদের সাথে তো তাহলে ময়ে ময়ে হয়ে গেল। হ্যাঁ এখন একটাতে যা লাগবে 1:30-এ। ডবল খাটনি, এই যে ড্রেস পরে রেডি হয়ে আবার যেতে গেলে দিয়ে আবার ঘুরে এসে, মানে ঘুরে তারপর তো বেশি যাসনি, বাসা থেকে নেমেছিস, তারপরেও তো একটা ঝামেলার বিষয় না, দুইবার হ্যাঁ রেডি হওয়ারও তো একটা ঝামেলার বিষয়। আচ্ছা যাই হোক, তাহলে আবার 1টার দিকে যাবি। হ্যাঁ সকাল থেকে উঠে আমি বিছানা গোছাইনি, এখন গোছাবো, তো এটা গুছিয়ে ফেলি। রিয়াদ আবার স্কুলে চলে গেছে আম্মুর সাথে পরীক্ষা দিতে। এখন 2টা বাজছে, 1টা বাজার 5-10 মিনিট আগে চলে গেছে। তবে তখন বাসাতে একজন এসেছিল, একজন আন্টি এসেছিল, এর জন্য দেখায়নি। 2টা বেজে গেছে, কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরে স্যালাড দিয়ে ভাত খাবো। এই যে টমেটো, গাজর আর শসা স্যালাড কাটবো, দিয়ে ওইটা দিয়ে ভাত খাবো। আম্মু যেহেতু নাই, আমাকে কাটতে হবে। যে বটিটা শুধু পিছলে যাচ্ছে, এর জন্য আমি বটির নিচে যে তেনাটা দিলাম। এই যে স্যালাড কাটা হয়ে গেছে, এগুলোকে এখন মাখিয়ে নেব। মাখানো হয়ে গেল। এই যে আমি সালাদ তো কেটে নিয়েছি, কিন্তু আমি জানি না যে আম্মু আসলে কি তরকারি রান্না করেছে। এখন দেখলাম এই যে পাতাকপি রান্না করেছে, স্যালাড দিয়ে পাতাকপি আর ভাত খাবো এখন। আর এই যে ডালও রান্না করেছে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর রিয়াদও স্কুল থেকে চলে এসেছে। এই যে রিয়াদ আমার পাশে শুয়ে আছে, আমার রুমে আমরা দুইজন শুয়ে আছি। আর রিয়াদ শুয়ে শুয়ে এই যে GTA 5 এর ভিডিও দেখছে, এই যে GTA 5 এর ভিডিও দেখছে। তো আমার অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যা লেগে গেছে, মাগরিবের আজানও শেষ, নামাজও শেষ, অনেকক্ষণ হয়ে গেল। দিয়ে আমরা দুইজন একটু শুয়ে আছি। রিয়াদ এখন পড়তে যাবে মনে হয়, পড়তে যাবি নাকি? না